নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিমের মালাইকারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নেব। আমি ডিমগুলোকে হালকা একটু চিড়ে নিয়েছি। এই দেখুন, ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। ডিমগুলো খুব বেশি ভাজার দরকার নেই, আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজার পর কড়াইতে আমার 2 বড় চামচের মতো তেল আছে। এই তেলে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। গোটা গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর 1 ছোট চামচ আদা বাটা আর 1 ছোট চামচ রসুন বাটা দিচ্ছি। আদা বাটা, রসুন বাটার কাঁচা লঙ্কা বাটাটাকেও ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 ছোট চামচ জিরের গুঁড়ো। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকেও মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি এর মধ্যে 1 কাপ নারকেলের দুধ দিচ্ছি। নারকেলের দুধটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। এই দেখুন, ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
আমি এর মধ্যে হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি ডিমের মালাইকারি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার ডিমের মালাইকারি।